সত্যি আল্লাহ আমাদের যা খাওয়ায় তা সে খাওয়ানোর কথা বলার মতন। একটা দিন ছিল যখন খেতে পাতুম না বলে কাঁদতাম। মাদ্রাসা জীবনে যদি কখনো চোখের পানি পড়েছে তো ওই পানিটা ছিল না খেতে পারার কারণ। খাওয়া তো ভালো ছিল না, মাদ্রাসার বিরাট ভালো মন্দ খাতি দেয়, কিন্তু আজ খাবো না বলে কাঁদি আর খাবার চাহিদাও থাকে না। সেই দুপুরবেলা দুটো ভাত খেয়েছিল 12টা সাড়ে 12টা বাজে, আর তারপর থেকে এই পর্যন্ত একটু পানি খেয়েছে, দুটো তিনটে পান খেয়েছে। বিশ্বাস করেন, তাই ভার বলছিলাম ভাই এক কাপ লিকার চা যদি একটু হয় তো একটুখানি দেন আমার। মানে আমার আর ইঞ্জিনার চলতেছে না, আগের তো দুটো প্রোগ্রাম সেরে 3 নাম্বার। সুতরাং আমি যেটা আপনাদের বোঝাতে চাইছি, গভীর রাতে আল্লাহকে যে কবার ডাকবেন মনকে জিজ্ঞাসা করুন আমি আমার রবকে ডাকবো আর আমার রব আমার ডাকে সাড়া দেবে। অনেকে আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু আসতে বলে, এই কারণে আমি যদি জোরে বলি পাশের লোক আবার ঠাট্টা করবে। ও ভাই, পাশের লোক ঠাট্টা করবে এই চিন্তাতে আপনি আল্লাহর নাম নেওয়া আসতে নেবেন? কবরে যখন বিপদে পড়বেন পাশের লোক কি বলবে যে চাচা বিপদে পড়ে যাই একটু থেকে আসি? বলবে না। তাহলে আল্লাহর নাম যতবার নেবেন যেন গালের পাশ দিয়ে গড়িয়ে পড়ার মতন না হয়, একটু ভক্তি সহকারে নেন। আপনি যতবার আল্লাহর নাম নেবেন এর ফায়দা রয়েছে, এর ফজিলত রয়েছে। চলুন তাহলে মহান আল্লাহর প্রশংসার পাশাপাশি প্রিয় রাসূলের শানে লক্ষ কোটি বার দরুদের নজরানা বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের নামাজের পর থেকে ওয়াজ নসিহত প্রচুর শুনেছেন, ভালো ভালো আলেম হযরতরা ছিল, তাদের মুখ থেকে ওয়াজ নসিহত যা শুনেছেন, ওয়াজ নসিহত আর না শুনলেও চলবে। শেষ সময় শুধু একটু দরকার আখিরি মোনাজাত। সব শেষে ভাইরা সব শেষে তাবারুক খেয়ে বরকতি জিনিস সবাই একটু একটা খেয়ে বাড়ি যাবেন, আর যদি প্যাকেটে দেয় তো বাড়ি গিয়ে খাবেন। তো আপনাদের কাছে আমি কোরআন শরীফের খুব ছোট্ট একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি, ছোট্ট একটি হাদিসের টুকরা। মহান আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মহান আল্লাহ বলেন আমরাই হলাম, আল্লাহ বললেন তোমরাই হলে শ্রেষ্ঠতম জাতি, শ্রেষ্ঠতম উম্মত। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। এত মানুষ এখানে বসে রয়েছেন, এখান থেকে খালি মুখে তাকবীর দিলেই ওই হেভিয়া শ্মশান পর্যন্ত আওয়াজ যাবে ইনশাআল্লাহ, এটা ভরসা করি। কারণ নবী সাহাবারা তাকবীরের ধ্বনি দিয়েই ভাই দুর্গ জয় করেছিল। একদিন দুদিন যুদ্ধ করতেছে, যুদ্ধে জয়লাভ হচ্ছে না, তাকবীরের ধ্বনি মেরেছে তাতেই যুদ্ধে জয়লাভ। একটু বলুন সুবহানাল্লাহ। আমরা সেই জাতি তো না, আমরা অন্য জাতি, সেই জাতি না? সেই জাতি যখন আমাদের গলা থেকে আল্লাহর নাম নেওয়ার সময় অত কৃপণতা কেন চলে? তাহলে আল্লাহ বললেন আমরাই হলাম শ্রেষ্ঠতম জাতি, শ্রেষ্ঠতম উম্মত। এই শ্রেষ্ঠতম জাতির কাজ কি? স্কুলে শিক্ষকের একটা কাজ রয়েছে, ছাত্র ছাত্রীদের একটা কাজ রয়েছে। আমরা যারা সাধারণ মানুষ কাজ কাম করি পরের বাড়িতে, পরের জমিতে, জায়গা ভূমিতে, আমাদের একটা নির্দিষ্ট সময়ের ভিতরে একটা নির্দিষ্ট কাজ থাকে। আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন আর ঘোষণা করেছেন আমরাই হলাম শ্রেষ্ঠতম উম্মত। তামাম নবীদের যত উম্মত ছিল, সব নবীদের কম হোক বেশি হোক আছে উম্মত, তো সব নবীর উম্মতের থেকে আখিরি নবীর উম্মত হলো উত্তম। আমি বলছি না, আল্লাহ বলছেন। কিন্তু আমাদের উত্তম বলার কারণ একটা, আল্লাহ বললেন তোমাদেরকে এজন্যে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ আমাদের করতে হবে। আল্লাহর শুকরিয়া আমরা করি, তবে অনেকে করতে পারেন না। ওয়াজ আমার আজকে তাদের জন্য, যারা এখনো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে শেখেননি, ওস্তাদের জন্য। অনেকে বলবেন হুজুর আপনারা মাইক পেয়েছেন, আপনারা মাইকে সৎ কাজের আদেশ করবেন, আমরা কোথায় করব?
আমাদের তো কেউ দাউদ করে না। বড্ডজোর মাঝে মধ্যে গ্রামে কারুর বাপের কলমাখানি হলি তখন একটু বলে যায় তোমরা সব এসো, তখনকে তারা আমার ওয়াজ করতে দেয় না। তা আমি কোথায় ওয়াজ করবো? আপনার ওয়াজ করার জায়গা হলো ভাই আপনার বাড়ি। আপনার যদি অন্য কোনো জায়গা না জোটে কপালে, তা আপনার বাড়িটা রয়েছে, বাড়ি ওয়াজ করা লাগবে। বাড়ি মাইক টাইক খেটকে ওয়াজ করবো নাকি? বক্স টক লাগিয়ে সেইরকম কায়দা করে কানে আঙুল দেন না। আপনার বিবি নামাজ পড়ে না, ওকে নামাজ করে বিবিদি বোঝান যে নামাজ পড়া ফরজ, নামাজ পড়তে হয়, নামাজ কারোর ছাড় নেই। দেখ নামাজ আমারও ছাড় নেই, তোরও ছাড় নেই, আমার বাপ মারও ছাড় নেই, তোর বাপ মারও ছাড় নেই। আর কবর সব আলাদা আলাদা হবে, সুতরাং তোর কবরে গিয়ে আমি ঠেকাতে পারবো না, আর আমার কবরে এসে তুই ঠেকাতে পারবি না। নামাজ তোর পড়া লাগবে। নামাজ যদি তুই না পড়েছিস, আপনি যে ভাষায় বলেন, সে তুমি করে বলেন আর আপনি করে বলেন আর তুই করে বলেন, যে ভাষায় আপনি বলেন, তাকে সুন্দর করে বুঝিয়ে দেন যে নামাজ তোমার পড়া লাগবে। তোমার যতগুলো দায়িত্ব রয়েছে তার ভিতরে একটা দায়িত্ব নামাজ পড়া। যেমন আমার বাচ্চা কাচ্চাগুলো দেখভাল করা, আমার খানা পাকিয়ে দেওয়া, আমার জামা কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া, এগুলো যেমন তোমার দায়িত্ব রয়েছে, সেই সাথে সাথে নামাজও তোমার পড়া লাগবে। কিন্তু দুর্ভাগ্য, না বলেও পারতেছি না, আমরা যারা নামাজ পড়ি অধিকাংশ নামাজি শুধু নিজের চিন্তা করি, বাড়ির ছেলেটা নামাজ পড়তেছে কিনা, মেয়েটা নামাজ পড়ে কিনা, বিবিটা নামাজ পড়ে কিনা, এ সম্পর্কে আমরা খোঁজ কম নেই। ঠিক বলছি না ভুল বলছি? মাঠের থেকে বাড়ি এসেছেন, জল করতে বাড়ি এসেছেন, বাড়ি এসে দেখতেছেন জামা পরিষ্কার হয়নি, একটা সকাল থেকে ঘাস কেটতে একটা জামা পরিষ্কার করে দিতে বলিস, আমি আবার বিকেল বেলা গাঁড়াকুপ বাজারে যাব, আর তুমি আমার জামা পরিষ্কার করোনি। আর পরেরটা কি বলতে হবে, ওটা তো আপনারা ভালোই জানেন, হাতা টাতা যা গোটাতে হয় সে গোটা না আপনারা। ওইভাবে মারধর করবেন না। রাসূলের জীবনের দিকে তাকিয়ে দেখুন, বিশ্ব নবী না কখনোই বিবিদেরকে প্রহার করতেন না, মারতেন না। একবার নবী আয়েশা সিদ্দিকার গালটা টিপে ধরেছিলেন, এই তিনটে বা দুটো আঙুল দিয়ে টিপে ধরেছিলেন একটা কথার কারণে। তারাও তো মহিলা ছিল নাকি? তবে আমাদের ঘরের যা মহিলা দুটো একটা রয়েছে, উফ, আসমানের চাঁদ যেন সব। ও থমনার সামনে যদি মনে হয় দুটো চারটে গাদা দেওয়া যাবে, তাও শিবকেই সব জামনা করে ফেলবে। আছে আছে দুটো চারটে। আমার ভাই, সকলকে সজাগ হতে হবে, মায়েদেরও সজাগ হতে হবে, আর আমার ভাইদেরকেও বাবাজিদেরকেও সজাগ হতে হবে। চলো, তবে একদম যে মারতে পারবেন না তা না, পরিস্থিতি তৈরি হলি কষানিও যাবে, সে পরিস্থিতি আছে। চলে, তাহলে নামাজ পড়তে বলতে হবে আপনার বিবিকে। সব কথা যখন জিজ্ঞাসা করেছেন এটাও করা লাগবে। ছেলেরা নামাজ পড়ে না, ওটা বলা লাগবে। বৌমা নামাজ পড়ে না, ওটা বলা লাগবে। বৌমা বউ বন্ধকে কাজ করে, মানে বন্ধনের লোন নিয়ে রেখেছে, ওটাও বলা লাগবে। কিন্তু আমরা একদল মানুষ রয়েছি, এই ভয়তে ওইগুলো বলি না। পাশে আবার যদি ছেলেপিলে খাতি না দেয়, পাশে যদি আমার উপর চোখ পাকায়, ঘর থেকে নামিয়ে দেয়, আরে আপনার ছেলে আপনার বিরোধিতা করবে, করতেই পারে। আপনার বিবি আপনার পাশ থেকে সরে যেতেই পারে, এতে অস্বাভাবিক তো কিছু নেই। কারণ সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করলে সবাই আপনার নামে জিন্দাবাদ দেবে না। কেউ বলবে জিন্দাবাদ আর কেউ বলবে মুর্দাবাদ, কেউ বলবে দীর্ঘজীবী হোক আর কেউ বলবে ও মরবে কখন। সুতরাং এটা বেরেনে রাখুন, কে ভালো বললো আর কে মন্দ বললো, এই চিন্তায় যেন হকের পথ থেকে এক মুহূর্তের জন্য যেন সরে যাবেন না। বরং কেউ আপনার মেরেছে, গালি দিয়েছে, ছোট বড় কথা বলেছে, মারতে ধরতে উদ্যত হয়েছে, মনকে সান্ত্বনা দেন, আল্লাহ আমার দ্বারায় আপনার নবীর রেখে যাওয়া একটা আদর্শ আজ জিন্দা হয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলেন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, দিন নারাই তাকবীর, নারাই তাকবীর। ও ভাই, ছেলে যদি রাগ করে হক কথা বলা বন্ধ করে দেবেন। বাপ যদি রাগ করে হক কথা বলা বন্ধ হয়ে যাবে। হক কথা বলতে গেলে কখনোই আপনি দেখবেন না সবাই আপনার পাশে দাঁড়াবে। আমার সোনার বন্ধুরা, আমার
নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি আলেম ওলামারা ন্যায় সত্যের পথে দাঁড়িয়েছেন, প্রত্যেকের জীবনের দিকে তাকিয়ে দেখুন। ন্যায়ের কথা বললে, হকের কথা বললে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করলে সমাজের একদল মানুষ আপনার পাশে দাঁড়াবে, আর একদল মানুষ আপনার চরম বিরোধিতাতে মগ্ন হবে। নবী রাসূলদের জীবনে বহু বাধা বিপত্তি এসেছে, ও আমাদের জানা কথা। আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, আমরা যারা ভারতবর্ষের মানুষ, আমাদের এই দেশটাতে আল্লাহর দ্বীনের প্রচার প্রসারের কাজে সব থেকে যাদের বেশি অবদান, তারা হলো আল্লাহর মাহবুব, আল্লাহর পেয়ারা। আমরা যাদের পীর আউলিয়া হিসাবে জানি, বুঝি, মানি, ও বাবাজি ভাই জানেরা, আমরা অনেকে মনে করি এই ভারতবর্ষের বুকে সর্বপ্রথম আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়েছিলেন। আজমিরের জমিনে ঘুমিয়ে রয়েছেন হযরত খাজা গরিবে নওয়াজ আজমি রহমাতুল্লাহ আলাইহি। আপনি যেমন এতটা জানেন, আল্লাহর প্রিয় বান্দাদের দ্বারা, পীর ওলিদের দ্বারা গোটা ভারতবর্ষের জমিন আল্লাহ আবাদ করেছেন। কারণ আমাদের ভারতবর্ষে, হিন্দুস্তানের জমিনে আল্লাহ পাকের কোন নবী রাসূল আসেনি, আমাদের নবী তো আসেনি। দ্বীন এনেছেন যারা, আমরা জানি পীর ওলিয়া ওলিয়ারা। বন্ধুরে আমার, তবে আসল ইতিহাস হলো এটা, আল্লাহর নবী এদেশের জমিনে পা দিতে না পারলেও এদেশের জমিনে আল্লাহ দ্বীন নিয়ে সর্বপ্রথম যারা ঝাঁপিয়ে পড়েছিলেন, আল্লাহর কোন পীর ওলিয়া ওলিয়া বান্দা না, বরং ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম আল্লাহ দ্বীনের প্রচার করেছিলেন প্রিয় নবীর প্রিয় সাহাবারা। যদি বলেন হুজুর আপনার কথা ভুল, মডেল খুলেছেন, মডেল কেরালা মডেল ইসলামিক স্কুল, এই যে নামটা জুড়ে রয়েছে কেরালা, যদি কোনোদিন সুযোগ হয় একটু যাবেন কেরালা, কেরালাতে গিয়ে দেখে আসবেন বিশ্ব নবী সাহাবাদের মাজার রয়েছে। তার মানে খাজা বাবার পরে এসেছিল নাকি আগে? বন্ধুরা আমার, সেই পিরিয়ডের মসজিদ রয়েছে কেরালাতে। বিশ্ব নবীর সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ডের মসজিদ রয়েছে কেরালাতে, নিজের চোখে দেখে আসবেন। তার মানে সেই পিরিয়ডে আল্লাহ দ্বীন ভারতবর্ষে এসেছিল, বাংলাদেশের জমিনে আল্লাহ পাকের নবীর একজন সাহাবার মাজার রয়েছে, পাশেই নবীর সাহাবার পিরিয়ডের, সাহাবাদের পিরিয়ডের মসজিদ রয়েছে। তার মানে এ ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম আল্লাহর দ্বীন সাহাবারা প্রচার করেছিলেন। তার কারণ হলো নবী দুনিয়া থেকে বিদায় নেবার আগে আক্ষেপ করে বলেছিলেন, ও সাহাবারা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের জমিনে যাওয়া আমার বড় স্বপ্ন ছিল, সাধ ছিল, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিন্দুস্তানের জমিনে যেতে পারিনি। তবে আমার স্বপ্ন ছিল হিন্দুস্তানে যাওয়ার। আমার সাহাবারা, আমি রাসূল বলছি, আমার দ্বীন হিন্দুস্তানে না পৌঁছানো পর্যন্ত আমার উম্মতের সংখ্যা বাড়বে না। আমার নবীর এই আক্ষেপ মাখা কথাগুলো শুনে নবীর কয়েকজন সাহাবা সামনে বসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্ন ছিল আপনার হিন্দুস্তানের জমিনে যাবেন, আল্লাহর দ্বীনের প্রচার প্রসার করার জন্য যেতে পারেননি।
ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, তবে আপনি ভরসা করতে পারেন না আমাদের উপরে। আমরা বেঁচে থাকা অবস্থাতেই আল্লাহর দ্বীন আমরা ভারতবর্ষের জমিনে পৌঁছে দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর দ্বীন সর্বপ্রথম সাহাবারা নিয়ে এসেছিলেন, তারপরে পীর আউলিয়ারা। সাহাবারা এসেছিলেন নির্দিষ্ট কিছু অল্প সংখ্যক জায়গাতে, অল্প জায়গাতে, গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছিলেন আল্লাহর প্রিয় বান্দারা। আমি ইতিহাস শোনানোর জন্য বসিনি, আমি যেটা বোঝানোর জন্য বলছি। খাজা গরিবে নওয়াজের মতো ব্যক্তি এই ভারতবর্ষের জমিনে এসে আল্লাহর দ্বীন প্রচারের কাজে লেগে গেল। এই দেশের একদল মানুষ তার চরম বিরোধিতাতে মগ্ন হয়েছিল। হয়েছিল না হয়নি? এইসব শুনেছেন না, যুগী জয়পাল টয়পাল কত কি শুনেছেন, রেখেছেন না ওই ইতিহাস। চলেন ওই পর্যন্ত। আপনারা শুনেছেন মুজাদ্দেদে আল ফেসানি, যিনি পাঞ্জাবের সিরহানদের জমিনে ঘুমিয়ে রয়েছেন। ভারতবর্ষের জমিনে আমাদের ফুরফুরা, বসিরহাট, এই সমস্ত মাজারগুলো ব্যতীত বাইরের দেশে, বাইরে যত মাজারের নাম আমরা জানি, অধিকাংশ মাজারগুলোতে গিয়ে দেখবেন ভাই শিরক বিদআতে ভরপুর। এই একটা মাজার দেখেছিলাম, মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির মাজার, ভাই শিরক মুক্ত মাজার। একটু বলবেন সুবহানাল্লাহ। নামটা কি? তার নামের আগে কি যোগ করা রে? বলেন বলেন। মুজাদ্দেদ। মুজাদ্দেদের কাজ কি? বলেন বলেন। যোগ সংস্কার করা, সংস্কার করা। জি, সেই মুজাদ্দেদে আল ফেসানি তিনি ন্যায় কথা বললেন, হক কথা বললেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বাধা প্রাপ্ত হলো সম্রাট আকবরের দ্বারা। শুধু বাধা না, জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে। কটা কথা বলবো। এই আপনার বাড়ির ধারে ঘুমিয়ে রয়েছে বসিরহাটের বুকে আল্লামা বাঙ্গাল, আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি ন্যায় সত্য কথা বলেছেন। একদল মানুষ আমরা যেমন তাকে ভালো বলি, আর একদল মানুষ তাকে খারাপ বলে। বলে না বলে না, কথা বলেন। আপনাদের একদম বাড়ির ছেঁচে এই খোলাপোতায় ঘুমিয়ে রয়েছেন বজলুর রহমান দরগাপুরি হুজুর। তিনিও ন্যায় সত্য কথা বলেছিলেন। ইতিহাসগুলো একটু ঘেঁটবেন, আমি বলে যাচ্ছি তো, একটু ইতিহাসগুলো ঘেঁটে দেখবেন। তিনি ন্যায় সত্য কথা বলেছিলেন। সমাজের একদল মানুষ যেমন তার পাশে দাঁড়িয়েছিল, আর একদল মানুষ তার চরম বিরোধিতা করেছিল। এমনও দেখা গেছে কেউ কেউ বলেছে যে হুজুরের নামে কেস পর্যন্ত করা হয়েছে। জি জি, এই খোলাপোতায় শুয়ে রয়েছে, হাড়োয়ায় শুয়ে রয়েছেন আব্বাস আলী ওরফে গোরা চাঁদ। তিনি কলেমার কথা বলেছেন, ন্যায় সত্য কথা বলেছেন, বাধা পেয়েছেন। একদম আমার বাড়ির গায়ে শুয়ে রয়েছে, বাড়ির থেকে 3.5 কিলোমিটার 4 কিলোমিটারের পর সহাই বাজারের উপরে অবস্থিত 22 আউলিয়ার অন্তর্গত হযরত দাউদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ন্যায় সত্য কথা বলেছেন। তো একদল মানুষ পাশে দাঁড়ালেও আর একদল মানুষ চরম বিরোধিতা করেছেন। কাজীপাড়ায় শুয়ে রয়েছেন একদিল শাহ রাহমাতুল্লাহ আলাইহি, তার জীবনেও এই ইতিহাস। ও বন্ধু, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী, যার সিলসিলা মেনে চলি আমরা তাকে আমাদের মাথার তাজ করে রেখেছি। বলেন বলেন। কিন্তু সমাজের একদল মানুষ তাকে কাফের বলে ফতোয়া দিয়েছিল। জি 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 জি, মনে করবেন না যেমন তেমন লোক বোঝে না বলে তাই দেশে সেসব মালের দরুন মাল তারা দিয়েছিল কাফের বলে ফতোয়া। জি, আপনি অবাক হয়ে যাবেন। ন্যায় সত্য কথা বললে আপনার পাশে একদল মানুষ দাঁড়াবে, আর একদল মানুষ চরম বিরোধিতা করবে। এটা স্বাভাবিক। এমনও হতে পারে আপনার বিবি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, যাবে না? আপনার ছেলে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে, যাবে না? নবী নূহের বেটা নবী নূহের সাথে বিরোধিতা করেছে, আর আপনার বেটা তো ছেলে মানুষ। নিয়ে কথা বললে
দেখা যাবে কখনো ছেলে, কখনো বিবি, কখনো পিতা, কখনো মাতা, কখনো ভাই, কখনো বোন আপনার বিরোধিতা করতে পারে, আপনার সাথে শত্রুতা করতে পারে। তাই বলে ন্যায় সত্য কথা বলা বন্ধ করে দিলে হবে না, ওর উপরেই দাঁড়িয়ে থাকতে হবে। যদি বলেন হুজুর তা কি করে সম্ভব, বাড়ির লোক যদি বিরোধিতা করে তা সহ্যটা করবো কি করে? ওটা কিভাবে সহ্য করবেন? ওটা আমাদের জাতির পিতা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে শিক্ষা নাও। মুসলমানদের জাতির পিতার নাম হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি হলেন আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। আমাদের নবী হলেন হাবিব, আর নবী ইব্রাহিমকে বলা হয় খলিল। শব্দ দুটো আলাদা, মানে এক, শব্দের মানে এক। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। শুধু নবী ইব্রাহিম নিজের থেকে আল্লাহর সঙ্গে বন্ধু করেছিলেন, এজন্য তিনি খলিল। আর আমাদের নবীর সঙ্গে মহান আল্লাহ বন্ধুত্ব করেছিলেন, এজন্য আমাদের নবী হাবিব। একটু বলুন সুবহানাল্লাহ। এই নবী ইব্রাহিমের জীবনের দিকে তাকিয়ে দেখেন দিন, বিরোধিতা কারে বলে? আপনি কি দেখেছেন? নবী ইব্রাহিম পৃথিবীতে আসবে তো নমরুদ তো অটোমেটিক অর্ডিন্যান্স জারি করে দিয়েছে যে আমার দেশের কোন নারী পুরুষ মিলিত হতে পারবে না। ঠিক যেরকম ফেরাউন নবী মুসার ক্ষেত্রে আইন পাশ করেছিল, এই নবী ইব্রাহিমের ক্ষেত্রেও তাই। এখন নমরুদ বলেছে যে আমার রাজত্বের কোন নারী পুরুষ মিলিত হতে পারবে না। এখন মিলিত ভাই যদি বাড়ি আপনার বিবির সাথে আপনি মেলামেশা করেন, ওটা কেউ বুঝতে পারবে? কথা বলেন না। নমরুদ এইটা যাচাই করার জন্য ও বাড়ি একটা করে মদ্দালক পাহারা, একটা করে সৈন্যদের রেখে দিয়েছে, প্রত্যেক বাড়ি একটা করে সৈন্য। কিন্তু নবী ইব্রাহিম যে বাড়িতে জন্ম নেবে ভাই, ও বাড়ির অর্থাৎ নবী ইব্রাহিমের বাপ কাজ করেন রাজদরবারে, বাড়িতে শুধু নবী ইব্রাহিমের মা থাকে। এজন্য এই সরকারি কর্মচারীরা বলে দিয়েছে ও বাড়ির পুরুষ যখন বাড়ি থাকে না, ওখানে পাহারা দেওয়ার দরকার নেই। এখন ভাই এই ইতিহাস লম্বা, আমি ইতিহাস শোনাতে চাচ্ছি না। মহান আল্লাহ নবী ইব্রাহিমকে তার মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করিয়ে দিলেন। আমি যে কটা কথা না বললে বোঝাতে পারবো না, মূল বক্তৃতাটা সেইটা, এই কটা কথা বলতেছি। এটা আমার বক্তৃতা না, আমি এগোবো। এখন নবী ইব্রাহিম জন্ম নিয়েছেন, ভূমিষ্ঠ হয়েছেন, কি কষ্টময় তার জীবন। আমাদের জন্ম হয় হয় বাড়িতে, নইলে মামার বাড়িতে, নইলে হসপিটাল নার্সিং হোমে। নবী ইব্রাহিমের জন্ম হওয়ার পর নবী ইব্রাহিমের জায়গা হয়েছে একটা পাহাড়ের গুহার ভিতরে, একটা পাহাড়ের গুহায়। মা বাপ সেখানে থাকে না। দিনের বেলা মা গিয়ে কিছু খাইয়ে দিয়ে আসে, সকালে গিয়ে হয়তো একবার দুটো খাইয়ে দিয়েছে, সন্ধ্যেবেলা গিয়ে দুটো খাইয়ে দিয়েছে, ওই দিকে রয়েছে। এইভাবে নবী ইব্রাহিম তিল তিল করে বড় হচ্ছেন। কারণ নমরুদ যদি জানতে পারে এর মধ্যে একটা বাচ্চা রয়েছে, তো নবী ইব্রাহিমকে শহীদ করে দেবে, হত্যা করে দেবে, কতল করে দেবে। এজন্য খুব গোপনীয়তার সঙ্গে নবী ইব্রাহিমের আম্মা জান আল্লাহর নবী ইব্রাহিমকে লালন পালন করছেন। তবে রেখে দিয়েছে পাহাড়ের গুহার মধ্যে, বাড়ি না বললাম। প্রতিদিন একবার দুবার করে যায়, দেখে আসে, খাইয়ে দিয়ে আসে, বাকি কাজ পাহাড় আল্লাহর ফারিস্তারা দেখভাল করে। এখন ভাই নবী ইব্রাহিম যখন একটু বড় হয়েছে, 6-7 বছর কি 8 বছর হবে, একটু বড় হয়েছে, এখন একটু সবকিছু বুঝতে শিখেছে, সেরকম সময় নবী ইব্রাহিম একদিন ভাবতেছেন যে এই যে গোটা পৃথিবী, এই পৃথিবীটারে সৃষ্টি করেছেন কে? কি সুন্দর ভাবনা, শুধু একটুখানি বেড়ে নিলেন। এই ভাবনা ভাবতে ভাবতে সেদিন সন্ধ্যার পরে, সন্ধ্যাবেলা বাইরে বার হয়েছেন গুহার থেকে। দিনের বেলা বার হলে কেটা দেখতে পাবে, মার্ডার করে দেবে, নমরুদের দরবার পর্যন্ত সংবাদ চলে যাবে। সন্ধ্যাবেলা বার হয়েছে, তো তিনি ভাবতেছেন কে সৃষ্টি করেছেন, কে আমাদের খালিক, কে আমাদের মালিক, কে আমাদের পরওয়ারদিগার। তো ভাবতে ভাবতে তিনি আকাশে একটা জ্বলজ্বল করছে একটা তারা, ওই তারাটার দিকে ভাবতেছেন এতগুলো তারা রয়েছে, তার ভিতরে এই তারাটা সব থেকে বড়, এইটা জ্বলতেছে বেশি, তার মানে এইটাই মনে হয় আমার রব, এইটাই মনে হয় আমার আল্লাহ। কার ভাবনা বলেন? বলেন কার ভাবনা? নবী ইব্রাহিমের। জি, এখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই চিন্তা ভাবনা করতে করতে এই তারা যখন ডুবে গেল, চাঁদ দেখে ভাবতেছেন চাঁদটা মনে হয় আমার স্রষ্টা।
চাঁদ ডুবে যাওয়ার পরে সকালবেলা যখন সূর্য উঠেছে, সূর্য দেখে মনে করতেছেন এইটা আমার স্রষ্টা, কিন্তু সূর্য আবার সন্ধ্যাবেলা যখন ডুবে গেছে তখন ভাবছেন না এটা হবে না। তো পরদিন মা এসেছে যখন, নবী ইব্রাহিমের মাকে নবী ইব্রাহিম জিজ্ঞাসা করছে, আম্মা জান একটু বলবেন আমার পরওয়ারদিগার কে, আমার স্রষ্টা কে? তো নবী ইব্রাহিমের মায়ের যেরকম বুদ্ধি সেই রকম জবাব দিয়েছে, কচি তোমার স্রষ্টা হলো তোমার বাপ আর তোমার মা, আমি আর তোমার আব্বা। তো বাপের কথা বলেছে যখন, নবী ইব্রাহিম পাল্টা প্রশ্ন করেছে, মা তাহলে আপনার আর আমার আব্বার স্রষ্টাকে পরওয়ারদিগার? তো যে তোমার আব্বার পরওয়ারদিগারের নাম হচ্ছে নমরুদ। নাউজুবিল্লাহ। যখনই বলেছে নমরুদ তখন নবী ইব্রাহিম আবার পাল্টা প্রশ্ন করেছে, মা তাহলে নমরুদের পরওয়ারদিগারের নাম? আমারটা যদি আমার বাপ হয়, বাপেরটা যদি নমরুদ হয়, তাহলে নমরুদেরটার দাম কি? নবী ইব্রাহিমের মা পর্যন্ত থেমে গেছে, আর জবাব দিতে পারতেছে না। যে করছে আমার তো আর জানা নেই, তা আমার থেকে একটু বেশি জানে তোর আব্বা। মেয়েদের থেকে নারীরা, পুরুষরা বেশি বোঝে না কম বোঝে? বেশি বোঝে। তা আমার থেকে তোর আব্বা একটু বেশি জানে, তো তোর আব্বার কাছ থেকে জেনে আসি এসে বলতেছে। তো বাড়িতে গিয়ে মোটামুটি ছেলের কথা সব কথা খুঁটিয়ে খুঁটিয়ে যখন বলতেছে, ইব্রাহিমের বাপ তখন চিন্তা করতেছে, যার জন্য নমরুদ এত কিছু করলে সে তো দেখতে পাচ্ছি সে আমার বাড়িতেই জন্ম নিয়েছে, আমার বাড়িই জন্ম নিয়েছে। মানে বুঝতে পেরেছে যে এর দ্বারাই ও নিজেও শেষ হবে আর আমারও শেষ করবে। তো নবী ইব্রাহিমের বাপ বা মা যে কোনো ছলে বলে বাচ্চারে বোঝালে, কিন্তু বুঝ মানে না। নবী ইব্রাহিমের একটাই টার্গেট, আমার রবকে আমি এইটা জানবো, আমার রবকে সেইটা জানবো। একটু বড় যখন হয়েছে, বাড়ি এসেছে, তো নবী ইব্রাহিম যখন জানতে পেরেছেন আমার রব হলেন আমার আল্লাহ, আমার স্রষ্টা, আমার পরওয়ারদিগার, তো তখন থেকে তিনি দ্বীনের প্রচার প্রসার করছিলেন, মানুষকে বোঝাচ্ছিলেন, শোনো তোমরা এইসব পুতুলের ব্যবসা ট্যাবসা, পুজো টুজো এইসব করো না, এসব করা ভালো না, খারাপ জিনিস করো না। কিন্তু নবী ইব্রাহিমের বাপ করতো পুতুলের ব্যবসা। একদিন শারীরিক অসুস্থতা হোক আর যাই হোক, ওই একটা দয়নে করে হোক ধামাই করে হোক পাঠিয়ে দিয়েছে যে বলছি এগুলো যা বেচা কেনা করে আয় বাজারে। তো নবী ইব্রাহিম তো কোনো মতে যাবে না, আমি একটু চা খাবো ভাই, একটু দরুদ শরীফ। আমার ভাই নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পুতুল বিক্রি করতে যাবেন, কিন্তু বাপ মা বারবার বোঝাচ্ছে, তো নবী ইব্রাহিম যাচ্ছে। এখন ভাই ওই ছোট ছোট পুতুল যেটা ঠাকুর বলা হয় বা প্রতিমা বলা হয়, ওই নিয়ে বাজারে গেছে, ব্যবসা করার পদ্ধতি শিখে নেন নবী ইব্রাহিমের কাছ থেকে। আমরা ব্যবসা করি, কত রকম চিটিংবাজি করি ব্যবসার ভিতরে, ব্যবসা হালাল, কিন্তু ব্যবসার ভিতরে চিটিংবাজি করার কারণে আমার ব্যবসাটা হারামে পরিণত হচ্ছে। নবী ইব্রাহিমের কাছ থেকে শেখেন ব্যবসা কারে বলে। আল্লাহর নবী ইব্রাহিম বাজারে গিয়েছেন, বাজারের লোকজন যখন পুতুল কিনতে ভিড় করেছে, নবী ইব্রাহিম ডাক দিয়ে বলেন, শোনো আমার ভাইয়েরা, এই পুতুলের কোনো ক্ষমতা নেই, এদের কোনো শক্তি নেই, এরা মানুষের কোনো উপকার করতে পারে না, এদের হাত আর পা রয়েছে কিন্তু হাত পায়ে কোনো শক্তি নেই, দেহ রয়েছে ঠিকই দেহে কোনো প্রাণ নেই, এরা কারোর কোনো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, তারপরেও তোমরা এদের পুজো করার জন্য ব্যস্ত হয়ে থাকো। আমি বলছি এই দেবতাদের কোনো শক্তি নেই, এরা কিছুই করতে পারে না, এদের কোনো ক্ষমতা নেই, এরপরেও যদি তোমাদের মন চায় তো তোমরা কিনে নিয়ে যেতে পারো। কি ব্যবসা বুঝতে পেরেছেন? মানে আমারে মাল ভালো না, আমারে মাল এক কথায় আমারে মাল ভালো না, তারপরে তোমাদের পছন্দ হলে দাও।
ভাই রাগ করলে হবে না, আমি বোঝানোর জন্য বলছি। আমি রিসেন্ট এই দিন 15-20 আগে হলুদ ভাঙাতে গেছি, তা আমারে বলতেছে হুজুর ডাইরেক্ট হলুদ ভাঙালি একটু সমস্যাপনা রয়েছে, তা ওতে কিছু ডোবো নাকি? তাই আমি কি কি দোবা বলে আমার একটু বল, তার বলতে চাচ্ছেন না, বলতে না একটু 2 টাকা পানা খরচা হবে, আমরা যা যা দোবার সব দিয়ে দেবো। আচ্ছা একটু বল কি কি দিতে হবে বল, কারণ আমি আবার গিয়ে আবার কোন মাই কি কি বলতে পারবো না, একটু বল। তা বলতেছে ওই কিলো 3 পানা হলুদ তো আপনার, তো ওতে 5-7 কেজি পানা আলো চাল দিয়ে দেবো নি। ক কেজি? কিলো 5 কি 7 কেজি আলো চাল দিয়ে দেবো নি, আর ওই 2.5 কি 500 পানা কামধেনু দিয়ে দেবো নি। হুজুর আর একটু লাল রং বলে একটা রং রয়েছে, ওই রংটা দিয়ে দেবো, পাইল করে দেবো, হলুদের হেভি রং হলুদের। ওই মাল বাজারে বিক্রি হচ্ছে। কোন ব্যবসায়ী কোনদিন আপনার বলেছে বিক্রি করার সময় যে আমার এই মালটা ভালো না, এতে পাইল রয়েছে, তাহলে কি ব্যবসাটা হালাল? আপনি চাল বিক্রি করতে গেছেন আর তাতে 2 কেজি খুদ পাইল করে দিয়েছেন, খুদির কেজি 17 টাকা, চালির কেজি 30 টাকা। মাল বিক্রি করার সময় বলেছিলেন যে আমারে চালি খুদ পাইল দেবারে, বলা হয়েছিল? তো ওটা কি হালাল হচ্ছে না হারাম হচ্ছে? একটুকুনি ভুল বোঝাবুঝির কারণে আপনার হালাল ব্যবসাটা হয়ে যাচ্ছে হারাম। আমার বন্ধু নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাগুলো শুনে মানুষ ক্ষুব্ধ হয়ে গেল, রেগে গেল, তারা রাগান্বিত হয়ে কেউ বা পুতুল নিয়েছে আর কেউ পুতুল না নিয়ে শিকায়েত করার জন্য নবী ইব্রাহিমের বাপের কাছে গিয়ে হাজির। তুমি এমন একটা ছেলে জন্ম দিয়েছো, ছেলেটা সুসন্তান না কুসন্তান? আমাদের দেবদেবীর নামে কুৎসা রটায়, সে পুতুল বেচা কেনা করতে গিয়ে বলে পুতুল নাকি ভালো না। তামাম দেশের মানুষ আপনার কাছ থেকে পুতুল নিতে পারলে তাদের জীবন ধন্য মনে করে। আপনার বেটা আপনার ব্যবসাটা শেষ করার জন্য লেগেছে। নবী ইব্রাহিমের আব্বা তো প্রচন্ড রেগে গিয়েছে, বাপ দাদার আমল থেকে আমার এই ব্যবসা কত সুনাম কত সুযশ, আমাদের মানুষ লাইন দিয়ে অর্ডার করে করে আমার কাছ থেকে পুতুল নেয়, আমার ছেলে আমার ব্যবসাটার 12টা বাজাবে। রাগ শুরু হয়ে গেল ছেলের উপরে। ওই যে শুরু ছলে বলে কত পেটারে বোঝায়, যত নবী ইব্রাহিমকে বোঝাতে চায় তত নবী ইব্রাহিম বাপরে বোঝায়। বাপ মারা তো যায় না, মারা যায় তো যতটা বোঝানি যায় ততটা বোঝায়। এখন নবী ইব্রাহিমের বাপ দেখতেছে আর হবার নেই, আর হবার নেই। তো নমরুদের কাছে একদিন লেগেছে, নমরুদ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছে, নবী ইব্রাহিম প্রশ্নগুলোর জবাব দিয়েছে। নবী ইব্রাহিম কিছু জিজ্ঞাসা করেছে, নমরুদ তা জবাব দিতে পারতেছে না। নমরুদ বেউজ্জতি হয়েছে, ওর মনের ভেতরে একটা রাগ তৈরি হচ্ছে, আমার দেশের একটা সাধারণ ছেলে সেই হল শুদ্ধ লোকের সামনে আমার অপমান করেছে, ওরে দেখে লোভ, ওরে দেখে লোভ। হয় না, হয় না। এর কিছুদিন পরে দেখা গেল নবী ইব্রাহিমের এলাকার মানুষজন একটা অকেশনে উৎসবে যাচ্ছে। এখন নবী ইব্রাহিমকে তারা ডেকে নিয়ে যাওয়ার জন্য বারবার বলছে, কিন্তু নবী ইব্রাহিম নিজের শারীরিক অসুস্থতার কথা বলে গেল। এর মাঝখানে একটা মারাত্মক ধরনের কাজ করে ফেলেছে। নবী ইব্রাহিম ওই দেবালয়ে গিয়ে ভাই ওই মন্দিরের যত প্রতিমা ছিল প্রতিমাগুলোর সব ভেঙে ফেলেছে। একটা প্রতিমা আস্ত রেখেছে বড় যেটা সেইটা, আর তার কাঁধে একটা কুড়ুল চাপিয়ে দিয়ে রেখে নবী ইব্রাহিম চলে এসেছে। এরা উৎসব থেকে ফেরত আসার পরে, এরা উৎসব থেকে ফিরে আসার পরে যখন দেখতেছে যে নবী এই আমাদের দেব এবং দেবীগুলো সব ভাঙা, তো তারা তখন সন্দেহ করেছে যে এ কাজ নবী ইব্রাহিমের হবে, এছাড়ার কারণ। কারণ আমাদের এলাকায় ওই দিন পুরুষ বলতে কেউ ছিল না, ওই ইব্রাহিম শুধু বাড়ি ছিল, ও ছাড়া এ কাজ কেউ করে। তো নবী ইব্রাহিমের ডাকা হলো, ডেকে জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তুমি কি এই আমাদের দেবতাগুলোরে ভেঙেছো? নবী ইব্রাহিম কি সুন্দর জবাব দিলেন, শোনো আমি তোমাদের দেবতা ভাঙবো কেন? তোমাদের আমি তো দেখতে পাচ্ছি তোমাদের বড় দেবতার ঘাড়ে কুড়ুল রয়েছে, তার মানে ওইটা রাগ করে ছোট দেবতাগুলোর সব কটা শেষ করেছে। কেন? তা বলছে রোজ তোমরা পুজো করতে যাও, ফলমূল এটা ওটা নিয়ে
এখন সব পুজো তো বড় দেবতার করো না, মাঝে মাঝে এসে ছোটখাটো দেবতার করতে যাও, বড় দেবতার তাতে রাগ। ওই জন্য বড় দেবতা হিংসা করে কটা শেষ করেছে, পুজো শুধু ওর কর। ইব্রাহিম, আমরা ভাবি তুমি খুব চালাক, কিন্তু তোমার তো দেখতে কোনো জ্ঞান বুদ্ধি নেই। মাটির তৈরি জিনিস, এর শক্তি আছে হাতে, ও নিজে ভাঙতে পারে ওই দেবতাগুলো। তো নবী ইব্রাহিম তখন বলছে শক্তি যখন নেই তাহলে তোমরা পুজো করো 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 করো। ওরা ওরা কি খুব ভালোভাবে নেবে বলে মনে হয়। এক তো ওদের দেবতা ভেঙেছে, এক ওদের দেবতা ভেঙেছে, আবার ওদের মুখের উপরে চোবড়া করতেছে। এখন ভাই দলের যত মানুষ ছিল দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ নবী ইব্রাহিমের মতকে সমর্থন করেছে, ঠিক বলেছ তো নবী ইব্রাহিম, খারাপ কিছু বলিনি। ওদের শক্তি নেই, কিচ্ছু নেই, নিজের দেহ নিজে বাঁচাতে পারলো না, তো তার ইবাদত করব কেন? করতে যদি হয়, নবী ইব্রাহিম যে রবের সন্ধান দিচ্ছে, নবী ইব্রাহিম যে আল্লাহর ইবাদত বندگی করার কথা, তপ জপ উপাসনা আরাধনা স্তব স্তুতি সাধন ভজন যা কিছু করা লাগবে সব ওই নবী ইব্রাহিমের আল্লাহর করব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। একদল মানুষ কলেমা পড়েছে, নবী ইব্রাহিমের হাতে হাত রেখে ঈমানওয়ালা বেনে গেছে, কিন্তু আর এক দল তো হাতা গোটাচ্ছে, আমাদের দেবতা ভেঙে তুমি আবার এখানে মোল্লা কি করতেছো। চলো এখন নবী ইব্রাহিমকে নিয়ে ওই সেই নমরুদের দরবারে, খুব সংক্ষেপে বলতে ভাই, আমার এই আলোচনা করার ইচ্ছা নেই। আসলে রাত গভীর হয়েছে, আপনারাও ছটফট করতেছেন বাড়ি যাওয়ার জন্য, আর আমিও ছটফট করতে বাড়ি যাওয়ার জন্য। শেষ করে আসাম সফর থেকে সকালে ফিরেছি, আর তারপরে খাওয়া দাওয়ার যা হাল হয়েছে তো আমি ভালো জানি, বিশ্রামও যা হয় সেটা ভালো জানি। ওই জন্য বাড়ি যাওয়ার জন্য মনটাও ছটফট করতেছে, বাড়ি যাব, যত তাড়াতাড়ি বাড়ি ছেড়ে দিচ্ছি, চিন্তা করতে হবে না। নবী ইব্রাহিম নমরুদের দরবারে, নমরুদ নবী ইব্রাহিমরে জিজ্ঞাসা করতেছে তুমি আমাদের ওই দেবতাগুলো ভেঙেছো কেন? তো আগে যে জবাব দিয়েছিল ওই জবাবটা নমরুদের কাছে দিয়েছে। নমরুদ ভীষণ রেগে গিয়ে বলছে যে আমাদের দেবতাগুলো, এদের কোনো শক্তি নেই, এরা কিছু করতে পারে না। বলে না পারে না, তো পারে না বলে তো ভেঙে ফেলেছে, বড় দেবতা ছোট দেবতা তার কিছু করতে পারেনি, সব বলেছে। রাগ ঝাল ক্ষোভ অনেক কথাবার্তা হবার পরে নমরুদ যখন দেখলো নবী ইব্রাহিমের সঙ্গে কথায় পেরে উঠতে পারছি না, আরে কোথায় আল্লাহর নবী ইব্রাহিম আর কোথায় খোদাদ্রোহী নমরুদ, দুটো এক হবে বলে মনে হয়। একজনের জ্ঞান আল্লাহ সরাসরি দেন, আর আরেকজন বই পুস্তক থেকে হয়তো সংগ্রহ করে তারপর চালাবে। নবী ইব্রাহিম যা কথা বলছেন নমরুদ একটা কথা কাটতে পারে না, রাস্তায় প্রচন্ড রেগে গিয়েছেন। এখন ভাই যুক্তিতে যখন পারা যায় না, তখন একদল মানুষ দেখবেন বাহুর শক্তি দেখায়, দাঁড়া তোর ব্যবস্থা করতে দাঁড়া, হয় না হয় না, আমার দেশে প্রচুর হয়, প্রচুর হয়। আর নবী ইব্রাহিমের উপরে ভাই ওই আগুনে ফেলবে বলে বিরাট একটা ষড়যন্ত্র হয়েছে, আর ইতিহাস তো আপনাদের জানা। এখন আগুনে ফেলবে, এই অপরাধের কারণে নবী ইব্রাহিমকে আগুনে ফেলবে যে মুহূর্তে, একটি বর্ণনায় দেখতেছিল নবী ইব্রাহিমকে আগুনে ফেলবে বলে যে কাঠটাটগুলো জ্বালিয়েছিল ওতে শুধু ঘি ঢেলে দিয়েছিল ৬০,০০০ মণ। কতটা বলেছি? আপনাদের একটা জল করে ঢেলবে অতটা হবে, তার মানে বিরাট একটা এরিয়ালে দাও দাও করে জ্বলছে, আর তাতে নবী ইব্রাহিমকে ফেলবে, কিন্তু দেখা যাচ্ছে গর্ত হয়তো সেই পাকা রাস্তার ওখানে, আর এতদিন পর্যন্ত আগুনের তাপ আসতেছে। এখন নবী ইব্রাহিমকে ফেলা হবে কিভাবে? তো ইবলিস এসে বলে দিল এইভাবে ফেলো, ওরা রাজি। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে নিক্ষেপ করা হবে। ও বাবাজি ভাইজানের আমার, আল্লাহ পাকের নবী ইব্রাহিমকে যখন ওরা ধরে বেঁধে আগুনে নিক্ষেপ করবে বলে চেষ্টা চালাচ্ছিল, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতেছিলেন আল্লাহ আপনার একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য, ন্যায় সত্য কথা বলার জন্য আজ আমার জীবনের এই মুসিবত। ও বাবা
বাবাজি ভাইজানেরা নবী ইব্রাহিমকে আগুনে ফেলবে, দেখা গেল 4000-এর মতো মানুষ, এক আধজন না, ওই দু পাঁচজন করে জোগাড় হতে হতে 4000-এর মতো মানুষ নবী ইব্রাহিমকে আগুনে ফেলবে বলে চেষ্টা চালাচ্ছে। তার ভিতরে এক নম্বরে যিনি রয়েছেন সেটা হলো নবী ইব্রাহিমের বাপ। নবী ইব্রাহিমের আব্বা নবী ইব্রাহিমকে আগুনে ফেলবে, ওই দলে রয়েছে, আর ও রয়েছে সবার সামনে। মানে এ ছেলে আমি রাখবো না, এ কুসন্তান, আমার ব্যবসা দবার ছেড়ে দিচ্ছে। আমার দেশের একদল মানুষ এরকম মন্তব্য করে। এখন ভাই নবী ইব্রাহিমকে ফেলবে, নবী ইব্রাহিম উপর থেকে দেখতেছে, বান্দা তো রয়েছে দেখতেছে, আমার বাপও শেষে এই গোড়ায় এসে আমার ফেলবে বলে চেষ্টা করতেছে। আপনার বিবি বিরোধিতা করবে তাই আপনি চিন্তা করছেন, নবী ইব্রাহিমের বাপ বিরোধিতা করতেছে, দেখেন কেরম বিরোধিতা। আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য ওরা বিরাট চেষ্টা চালালো, কিন্তু কোনো মতেই ওরা নবী ইব্রাহিমকে আগুনে ফেলতে পারলো না। ইবলিসের আগমন হলো, আস্তে করে বলে গেল, শোনো শোনো, আজকের না বছরের পর বছর চেষ্টা করলেও নবী ইব্রাহিমকে তোমরা আগুনে ফেলতে পারবে না, কারণ তোমরা রয়েছো এদিকে 4000 আর নবী ইব্রাহিমের দিকে ওই মাথাটা ধরে ছুপে রেখেছে আল্লাহর 60,000 ফারিস্তারা। ও বাবাজি ভাইজানেরা, জিজ্ঞাসা করা হলো তাহলে কিভাবে নবী ইব্রাহিমকে ফেলবো? বলা হলো একটাই পথ খোলা রয়েছে, দেশে 40টা বেশ্যা মহিলা লাগবে। হিসেবটা মাথায় না, 40টা মহিলা লাগবে, বাজারি মহিলা, টাকার বিনিময়ে যারা যৌন ক্ষুধা নিবারণ করতে দেয় দেশের মানুষের পুরুষদের, এমন 40টা বাজারি মহিলা লাগবে। আর 40 জন পুরুষকে দিয়ে প্রকাশ্য এই ময়দানে জেনা করাতে হবে লোকজনের সামনে। প্রকাশ্য ধর্ষণ করালে যে 60,000 ফারিস্তা আগা চেপে রেখেছে ওরা পালিয়ে যাবে, ওই সুযোগে নবী ইব্রাহিমকে ফেলে দেবে। করাও হলো তাই, 40 জন নারী পুরুষ মিলিত হয়ে গেল জেনা ব্যভিচারে। আল্লাহর ফারিস্তারা এই গোনার দৃশ্য দেখে তারা ওখান থেকে নড়ে গেল। আল্লাহর নবী ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো আগুনে, কিন্তু এই চড়ক থেকে যখন নবী ইব্রাহিম আগুনের দিকে চূড়ান্ত অবস্থাতে ছুটছিল, হযরত জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহর বন্ধু খলিল, কি উপকার আপনার জন্য আমি করতে পারি বলুন? যদি বলেন এক মুহূর্তের ভিতরে এই আগুনটারে নিয়ে আমি ওই সমুদ্রে নিক্ষেপ করে দেব, অনুমতি যদি দেন একটা সমুদ্রের পানির যদি প্রয়োজন হয় তাও এনে আগুন লিভিয়ে দেব, কি লাগবে শুধু বলুন। নবী ইব্রাহিম তখন বললেন, শোনো, সাহায্যটা তুমি আগ বাড়িয়ে করতে এসেছো না আমার রব তোমার পাঠিয়েছে? ইমানের কত মজবুতি দেখেন। আমরা হলে কি করতাম? হ্যাঁ ভাই, আমি তো আগুনে পড়লি পুড়ে যাব, তুমি তাড়াতাড়ি এক কাজ করো, পানিটা নিতে এটা লিপকে দাও, পানিটা নিতে লিপিয়ে দাও। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, তোমার সাহায্যের আমার প্রয়োজন নেই। যে রবের একত্ববাদের প্রচার প্রসার করতে গিয়ে আমার নসিবে আজ এই মুসিবত, ওই রবের যদি ইচ্ছা হয় আমার সাহায্য করবে, তোমার সাহায্য আমার দরকার নেই। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আগুনে নিক্ষেপ করা হলো। আমার আল্লাহ ঘোষণা করলেন, কুলিয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
আগুন একেবারে ঠান্ডা হয়ে গেল। এমন ঠান্ডা হলো না যে নবী ইব্রাহিমের কষ্ট হবে, এমন গরম হলো না নবী ইব্রাহিমের কষ্ট হবে। চতুর্দিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। নবী ইব্রাহিম যে জায়গাটায় রয়েছে ওই জায়গাটা সুন্দর ঠান্ডা। দূর থেকে নমরুদ দেখতে পেয়েছে, উপায় নেই, নবী ইব্রাহিমের তো কিছুই হলো না। আবার অর্ডিন্যান্স জারি হয়ে গেল, চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারো নবী ইব্রাহিমকে। পাথরের আঘাতে যেন নবী ইব্রাহিম আজ মারা যায়। ও বাবাজি ভাইজানেরা আমার, বাদশার হুকুম অনুযায়ী তারা পাথর মারতে শুরু করেছে, কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় যাওয়ার পরে ওই পাথরগুলো শূন্য ভেসে যাচ্ছে, নবী ইব্রাহিমের গা পর্যন্ত পৌঁছাচ্ছে না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে পাথর যখন পাঁচিলের মতো দাঁড়িয়ে গেল, আল্লাহর নবী ইব্রাহিম ওর ভিতরে কি করতেছে নমরুদ দেখতে পায় না। নমরুদ ভেবেছে ইব্রাহিম শেষ। বিরাট খুশি হয়ে ঘোষণা করলো, শোনো, আজ আমার এই কাজ করতে যারা যারা সাহায্য করেছে তাদের সকলকে আমি পুরস্কার দেব। বিশেষত যে মহিলাগুলো প্রকাশ্যই দিবালোকে মানুষের সামনে তাদের ইজ্জত লুণ্ঠন করার অধিকার দিয়েছে পুরুষদের, ওই মহিলাগুলোরে আমি বিরাট পরিমাণে পুরস্কার দেব। শুধু পুরস্কারের ঘোষণা হয়েছে তো এ বলতেছে আমি, ও বলতেছে আমি। লোক দেখা যাচ্ছিল, আগে ছিল 40 জন, এখন লোকের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এ বলে হুজুর আমি ছিলাম, ও বলে হুজুর আমি ছিলাম। নমরুদ বলল, শোনো, জানা মতে যে যাকে চেনো ওই চেনা ব্যক্তিগুলো মহিলাগুলোর একত্রিত করে দাও। এদের চিনে নেবার জন্য অন্য মহিলারা যাতে নিজের মাল পাওয়ার জন্য, পরগুণ পাওয়ার জন্য বেশ্যা বলে দাবি না করতে পারে, তাই এই বেশ্যাগুলোর কপালে একটা করে টিপ লাগিয়ে দাও, আমি যেন সহজে খুঁজে নিতে পারি এগুলো বেশ্যা, এদেরকেই দিতে হবে টিপ। ভাবতে আমার অবাক লাগে, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম নমরুদ বেশ্যাদের কপালে টিপ চিহ্ন এঁকে দিয়েছিল। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আজ দেখা যায় আমার ঘরের মা বোনেরা ওই টিপ ব্যবহার করে। আছে না নেই? কি প্রমাণ করতে চায় ওই দলের নাকি? ও মা, ও বোনেরা, হাতে না ধরে তোমার পায়ে ধরে বলছি, তোমার জান্নাতে যাওয়া বড় সহজ, তবে এগুলো থেকে সজাগ হও। টিপ কেন তুমি পড়বে? আমার দেশের কিছু মহিলা রয়েছে, টিপ বলেন, ঠোঁট পালিশ বলেন, নেল পালিশ বলেন, এগুলো না হলি ওদের চলে না। আছে না নেই? নেল পালিশ শুধু মহিলারা না, আমার দেশের কিছু পুরুষেও দেয়, আছে। আমি তাদের বলতেছি, বন্ধু, ওই নেল পালিশ লাগানোর পরে যদি তোমার গোসল ফরজ হয়ে যায়, 7টা সমুদ্রের পানিও যদি তোমার দেহের উপর থেকে ঢেলে দেওয়া হয়, ওই নেল পালিশের তলায় পানি যাবে না, আর এজন্য তোমার গোসল হবে না। চালাও, কত কি করবা? বন্ধুরে আমার, আল্লাহ সৃষ্টির বিকৃতি করো না। আমি আপনাদের বোঝাতে চাইছিলাম যে কথা, নবী ইব্রাহিমের পাপ বিরোধিতা করেছে আল্লাহর নবী, তারপরেও হক কথা বলা থেকে এক মুহূর্তের জন্যও সরে আসেনি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর আপনার বিবির নামাজ পড়ার কথা বললে রাগ করবে, এই ভয়তে আপনি নামাজ পড়ার কথা বলেন না। মেয়েটা বেপরদায় ঘরে কখনো ডেকে বলেন না, মা তুই তো আমারে বড় মহব্বত করিস, আমারে কিছু হলে তো লাভ দিয়ে কেঁদে কেটে পড়িস, তোর কারণে তোর বাপ জাহান্নামে যাবে, এটা কি তুই চাস? খবরদার মা, বেপরদায় থাকিস না, পর্দায় থাক। কখনো কি বলেছেন? বরং আমার দেশের কিছু মানুষ রয়েছে, মেয়েদের বলুন, বিবিদের বলুন, বেপরদায় রেখে দেওয়ার চেষ্টা চালায়।
কেউ রয়েছে পর্দায় ঢোকানোর চেষ্টা করে, আর কেউ রয়েছে বেপর্দায়। দিছেন একটা জায়গাতে একটা ছাড়ান বাড়ান হয়েছে তো কিছু, আমি গিয়ে সংবাদ পেলাম শেষ ডিসিশন। আমি ভাই ছেড়ে দিচ্ছিস কারণ কি, অপরাধটা কি? বলে আমার বাড়ি আত্মীয় স্বজন আসে, আত্মীয় স্বজনদের মেহমানদারি করে না, মহিলাটা জিজ্ঞাসা করা হলো, মেয়েটা কাঁদতে কাঁদতেছে, কাঁদতেছে বলতে তা না কি তোর বন্ধু বান্ধব আসবে, তার বন্ধু বান্ধবকে আমার খাওয়াতে হবে, পড়াতে হবে, ওদের সামনে যেতে হবে। আমি বলেছি তোমার বন্ধু বান্ধবদের সামনে আমি যাব না, আমি একটু পর্দায় থাকবো, তাই আমার মদ্দা লোক আমারলে সংসার করবে না। আছে না নেই? ওয়াজ কোথায় করবেন? ওয়াজ বাড়ি করে, চার দোকানে বসে বসে সমালোচনা না করে, ইমাম সাহেবের নামে মুয়াজ্জিনের নামে সমালোচনা না করে, ওই সময়টা আপনার বাড়ি যারা নামাজ পড়ে না ওদের লস করে, যারা বেপরদায় রয়েছে ওকে নস করেন, বন্ধনের লোন নেয় ওকে নস করেন, সুদের সাথে জড়িয়ে ওকে নস করেন, ও জায়গাগুলো অস করলে ফায়দা পাবে, নইলে হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় আপনার দাঁড়াতে হবে। জি, আলোচনা আমি এখানে রাখতেছি, সামনে এগোবো সময় পেলে, তবে দুটো তো বাইদি যায়, আর সামনে যাব না, ছেড়ে দিচ্ছি। আমার ভাই ওই মায়েদের ওখানে দুটো যুবক ছেলে গিয়েছে, প্রয়োজন আর একজন যাও, তাদের কাছে নিবেদন করছি, আমার মায়েদেরকে বলছি একটু তাড়াতাড়ি আপনাদের নামগুলো একটু লিখে দেন। আমার ভাই আলোচনা এ পর্যন্ত থাক, দেখি পরে যদি সময় পাই 2-5 মিনিট দেখতেছি, তবে তার আগে এ পর্যন্তই রেখে আগামী বছরের এই জলসাটা যাতে সুন্দর করে সেজে ওঠে, আপনাদের জন্য যাতে তাবারুকের